সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা সংস্কারের দাবিতে সরব অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গেল ৫ জুন থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তবে গেল রবিবার মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুর থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা দেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনভর দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। সে সময় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে বলে দাবি করে। এরই মাঝে কোটা সংস্কারের দাবিতে ফুঁসে ওঠা শিক্ষার্থীরা ছাত্রলীগের তোপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়। তারপরও সংঘর্ষ থামেনি। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকরা কোটা সংস্কারের দাবিতে থাকা শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলেন। তবে তারা তা উপেক্ষা করে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। এবার কোটা সংস্কারের দাবিতে থাকা শিক্ষার্থীরা সংঘর্ষের মাঝেই নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজু ভাস্কর থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করব। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। এদিকে সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে থাকা শিক্ষার্থীরা। এরপর থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরাও। এ সময় ঢাবি শাখা ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। কোটা আন্দোলনকারীদের সমাবেশ স্থলে মিছিল নিয়ে ছাত্রলীগ প্রবেশ করলে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ হামলায় উভয় পক্ষের অন্তত ২০০ জন আহতের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলা দিনভর সংঘাতের মধ্যে বিকেলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর ২১ হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ, গুলি নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। একাধিক তরুণের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে। এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ছাত্রদলের লোকজন শহীদুল্লাহ হল ও ফজলুল হক হল এলাকায় গুলি ও ককটেল নিক্ষেপ করেছে। তারা বেশ কয়েকটি কক্ষে ভাঙচুরও চালিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মাহাদি হাসান, কালেকণ্ঠ।